নাটোরের মধ্যে কি বনপাড়া? আচ্ছা বনপাড়া কোথায়? এটা কি কোনো জেলা? অনেকেই আমাকে এইরকম প্রশ্ন করছে, তো সবার প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিব। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার বাসা কোথায়। আমার বাসা নাটোরে, মানে নাটোর সদরে। নাটোর সদরে কোন এলাকায় কোথায় এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে সিক্রেট। এখন আসি মেন কথায়। আমি কিছুদিন আগে বনপাড়া ঘুরতে গেছিলাম, তো তারপরে ছবি ভিডিও আপলোড করার পর অনেকে আমাকে জিজ্ঞাসে যে বনপাড়া কোথায়, এটা কি নাটোর সদরের ভেতরে নাকি বাইরে। আসলে বনপাড়া হচ্ছে নাটোর জেলারই একটা হচ্ছে এলাকা, মানে বড়াইগ্রাম থানার একটা অংশ হচ্ছে বনপাড়া। যদিও আমি নাটোরেরই মেয়ে, তবে নাটোর সদরের বাইরের এলাকাগুলো আমি খুব একটা ভালো করে চিনি না, জানি না, কোনো কিছুই না। তো যাই হোক, বনপাড়া যাওয়ার পরে কিন্তু আমরা অনেক জায়গাতে ঘুরছি। আর সেই দিন ঘুরতে গেছিলাম হচ্ছে আমেনা হসপিটালের সামনের যে গার্ডেনটা আছে না, ওইখানে। আর এই জায়গাগুলো তো বনপাড়ার মানুষ অবশ্যই চিনবে, খুব ভালো করেই চিনবে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, কি বলবো, চারিদিকে শুধু ফুল আর ফুল, এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ দারুণ লাগতেছিল। কিন্তু অবশেষে আমি কাটার গুতা খেয়ে চলে আসছি, কি আর বলবো, দুঃখের কথা। আমার যে ফুল এত বেশি ভালো লাগে, যেখানে ফুল দেখি আমার সেখানে থেকে যেতে ইচ্ছা করে, মানে ফুল আমার এত বেশি পছন্দ। আর সেই দিন বিকেল বেলা ঘুরতে গিয়ে আমার এত আনন্দ লাগতেছিল, মনে হচ্ছিল কি যেন, মানে খুব বেশি আনন্দ কাজ করতেছিল আমার সেই দিন, মনটা অনেক বেশি ভালো ছিল। আর আমি এত ভিডিও বানাইছিলাম সেই দিন। আর এমনিতেও আমি একদিন ঘুরতে বের হলে অনেকগুলো ভিডিও বানাই, ছবি তুলি, আর প্রত্যেক দিন সেগুলো আপলোড করি। আর এই গার্ডেনের পাশে ছোট ছোট কুঠিরের মতো ঘরগুলাতে অনেকগুলা পায়রা কবুতর ছিল, এত দারুণ লাগতেছিল দেখতে, মাশাআল্লাহ। সেই দিন অনেক বেশি কুয়াশা ছিল, সেই জন্য আমার ভিডিও কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়েছে, কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু সামনাসামনি এত দারুণ লাগছে, কি বলবো, অনেক সুন্দর। এইরকম সুন্দর জিনিস দেখার পর মনটা তো এমনিতেই ভালো হয়ে যাবে, আর মাঝে মধ্যে বাইরে বের হওয়া দরকার মন ভালো করার জন্য, আর এইরকম সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য। এর মধ্যে আবার সুন্দর একটা কাহিনী ঘটে গেছে। গার্ডেনের মালিকের সাথে দেখা হয়ে গেছে, আর গার্ডেনের মধ্যে একটা কামরাঙ্গার গাছ ছিল, তো ওখান থেকে আমাদের কামরাঙ্গা পেরে দিল। আমরা তো ফ্রিতে পেয়ে গেলাম, ভালোই লাগতেছিল। এগুলা বাসায় নিয়ে গিয়ে মাখিয়ে খাবো। আর এই আমেনা হসপিটালের সামনে নতুন একটা ক্যাফে রেস্টুরেন্ট হয়েছে, ভাবছিলাম এখানে যাব, কিন্তু আগে এখানে বিল পেমেন্ট করে তারপরে নাকি খাবার অর্ডার করতে হয়, এটা শুনে আর যাই নাই। এমনিতে আমার রেস্টুরেন্টের খাবার খুব একটা বেশি পছন্দ না, আমি খেতে পারি না, তার উপর কি দিবে না দিবে আগে টাকা পয়সা দিয়ে নষ্ট করব, এজন্য আর যাই নাই। আর এই নিয়মটা একদম ফালতু, আগে টাকা দিয়ে তারপরে খাবার খেতে হবে, এটা আবার কেমন নিয়ম। যাই হোক, তারপরে আমরা হসপিটালের পেছন সাইডে চলে আসছি, আর এখানে নাকি পার্ক হবে, তো সেই কাজ কাম চলতেছিল, ভবিষ্যতে হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর এমনিতেও আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। আর আমার ভিডিওগুলা কে কোন জেলা থেকে দেখতেছে অবশ্যই জানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করে ফেলতেছি, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। টাটা।